নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার চৈতালি রায়চৌধুরী। আমি আজকে আলোচনা করব মঙ্গল কন্যা রাশিতে গোচর করেছে। তো মঙ্গল কন্যা রাশিতে গোচর করেছে, মোটামুটি 45 দিন মতো মঙ্গল থাকবে কন্যা রাশিতে। তো সেক্ষেত্রে 12টি রাশির ওপর কী প্রভাব পড়তে পারে সেই বিষয় নিয়েই আমি আজকে আলোচনা করব। তো প্রথমেই 12টি রাশির মধ্যে প্রথমেই যে রাশির কথা আসছে সেটা হচ্ছে মেষ রাশি। তো মেষ রাশি এটি হচ্ছে মঙ্গল প্রভাবিত রাশি। তো এই মঙ্গলের কন্যা রাশিতে গোচরের ফলে মেষ রাশির ওপর কী ধরনের প্রভাব পড়তে পারে। মেষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু খরচাটা বৃদ্ধি পাবে। যা আয় করছেন তার তুলনায় কিন্তু ব্যয়টা বেশি হবে, তো সেই দিকটা একটুখানি নজর রাখতে হবে। এছাড়াও মেষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু মাথা গরম হওয়ার একটা প্রবণতা বৃদ্ধি পেতে দেখা যাবে। মানে চট করে মাথা গরম হয়ে যাওয়া, চট করে কিছু ডিসিশন নিয়ে ফেলা, এইগুলো কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে ভালো মতো লক্ষ্য করা যাবে। এবং এই মঙ্গলের কন্যা রাশিতে গোচরের ফলে কিন্তু মেষ রাশির যারা জাতক জাতিকা রয়েছে তাদের কিন্তু পার্টনারের সঙ্গে একটা দূরত্ব সৃষ্টি হবে, মানসিকভাবে কিন্তু একটা দূরত্ব সৃষ্টি হবে। এই জিনিসটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও মেষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু কাউকে টাকা ধার দেওয়া এই সময় উচিত হবে না, কারণ টাকা ধার দিলে কিন্তু এই সময় তারা বিপদে পড়তে পারে। এই জিনিসটা কিন্তু অবশ্যই মেনটেন করবেন। টাকা চট করে কাউকে ধার দেবেন না, দেওয়ার সময় কিন্তু বুঝে শুনে দেবেন, নচেত কিন্তু আপনারাই বিপদে পড়বেন যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন। এবং যারা দাম্পত্য জীবনে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটুখানি ছোটোখাটো অশান্তির মধ্যে দিয়ে কিন্তু তারা এই সময়টা অতিবাহিত করবেন। এবারে আসবো বৃষ রাশির কথায়। বৃষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের উপর কি প্রভাব পড়বে। তো বৃষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু বন্ধুত্বের মধ্যে একটা দূরত্ব তৈরি হবে। বন্ধুর সঙ্গে কোনো মতভেদ বা বিরোধ দেখা দিতে পারে বা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। এছাড়াও বৃষ রাশির যারা জাতক জাতিকা তাদের আয় মোটামুটি শুভ, তাদের হাতে টাকা পয়সা থাকবে। এবং যারা বৃষ রাশির জাতক জাতিকা তাদের কিন্তু পার্টনারের সঙ্গে সম্পর্কের অবনতি খুব ভালো মতো লক্ষ্য করা যাচ্ছে। পার্টনারের সঙ্গে কিন্তু তাদের সম্পর্কের অবনতি ঘটবে, এই জিনিসটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বৃষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু প্রেম জীবনে একদম হতাশা নেমে আসবে, এই জিনিসটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবারে আলোচনা করব মিথুন রাশির বিষয়। মিথুন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন মঙ্গলের কন্যা রাশিতে গোচরের ফলে মিথুন রাশির কিন্তু মা বা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির সঙ্গে কিন্তু সম্পর্কের অবনতি খুব ভালো মতো লক্ষ্য করা যাচ্ছে। তো মিথুন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু এই সময় কোনো বড় সিদ্ধান্ত নেওয়া একদম উচিত হবে না। কেউ যদি মাথা গরম করে, মানে মিথুন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা যদি মাথা গরম করে কোনো ডিসিশন নিয়ে নেন তো সেক্ষেত্রে কিন্তু তাদের এই সময়টায় মাথা গরম করে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া একদম উচিত হবে না। এবং পরিবারের অশান্তির কারক কিন্তু হয়ে উঠবেন মিথুন রাশি। মিথুন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু পরিবারের অশান্তির প্রধানতম কারণ হয়ে উঠবেন এই সময়টা। এই জিনিসটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবারে আসবো কর্কট রাশির কথায়। কর্কট রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু কর্মে সুনাম বৃদ্ধি পাবে এবং তাদের কিন্তু পদোন্নতিও ঘটবে। এবং কর্মক্ষেত্রে কিন্তু তাদের যথেষ্ট, মানে তারা খুব সিনসিয়ারভাবে কাজকর্ম করবেন এবং কর্মক্ষেত্রে কিন্তু যথেষ্ট সুনাম তাদের বৃদ্ধি পাবে। এবং মোটামুটি কিন্তু তাদের যারা শত্রু রয়েছেন, কর্কট রাশির যারা জাতক জাতিকা যাদের শত্রু রয়েছেন তারা কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের সঙ্গে পেরে উঠবেন না, এই জিনিসটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মানে শত্রুতা করেও কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের সাথে এই সময়টা কিন্তু জিততে পারবেন না, এই জিনিসটা খুব ভালো মতো লক্ষ্য করা যাচ্ছে। এবারে আসবো সিংহ রাশির কথায়। সিংহ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু একটুখানি নিজেদের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল করবেন, বিশেষত একটুখানি খাবার দাবার বুঝে খাবেন
এবং যারা যাদের পার্টনার রয়েছে, সিংহ রাশির জাতক জাতিকাদের পার্টনারের সঙ্গে কিন্তু এই সময়টা সম্পর্ক অনেক দৃঢ় হবে, অনেক মানে সম্পর্কটা আরও মজবুত হবে। এই সময়টাতে কিন্তু এই জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে এবং শরীর স্বাস্থ্যের দিকটা একটুখানি ভালো মতো নজর দিতে হবে, না হলে কিন্তু পেটের সমস্যা, এই জিনিসটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবারে আসবো কন্যা রাশি। তো কন্যা রাশিতে মঙ্গল অলরেডি গোচর করেছে, তো সেই জন্য কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে দাম্পত্য জীবনে কিন্তু একটুখানি অশান্তির পরিবেশ গড়ে উঠবে, খরচ কিন্তু বৃদ্ধি পাবে, রাস্তাঘাটে প্রচণ্ড সতর্কভাবে চলাফেরা করবেন, না হলে কিন্তু কোনো দুর্ঘটনার শিকার হতে পারেন এই সময়, এবং একটুখানি মাথা ঠান্ডা রেখে কোনো সিদ্ধান্ত নেবেন। এবং কন্যা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু খাবার দাবারটা একটুখানি বুঝে শুনে খাবেন, না হলে কিন্তু পেটের সমস্যায় ভুগতে পারেন, এই জিনিসটাও ভালো মতো লক্ষ্য করা যাচ্ছে। এবারে আসবো তুলা রাশির কথায়। তুলা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের উপর কি প্রভাব পড়বে? তুলা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু প্রতিবেশীর সঙ্গে ঝগড়া, অশান্তি, বিবাদ এগুলো হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও তাদের কিন্তু একটুখানি ভবিষ্যৎ নিয়ে কিন্তু তারা একটু আতঙ্কগ্রস্ত হয়ে থাকবেন, ভবিষ্যৎ চিন্তা নিয়ে কিন্তু তারা আতঙ্কিত থাকবেন ভবিষ্যৎ নিয়ে, এই জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে। এবং পার্টনারের সঙ্গে অকারণে অহেতুক কিন্তু ঝগড়া, অশান্তি, ছোটোখাটো ঝামেলা হবে, এই জিনিসটাও কিন্তু খুব ভালো মতো লক্ষ্য করা যাচ্ছে। এবারে আসবো বৃশ্চিক রাশির কথায়। বৃশ্চিক রাশির ওপর কী প্রভাব পড়বে? বৃশ্চিক রাশির কিন্তু এই সময়টা মোটামুটি শুভই বলা যেতে পারে, এবং তারা কিন্তু কোনো কিছুতে বিনিয়োগ করতে পারেন, কোনো কিছুতে তারা ইনভেস্ট করবেন এই সময়, এই জিনিসটাও লক্ষ্য করা যাচ্ছে। এবং গৃহগত পরিবেশ কিন্তু তাদের শান্তিপূর্ণই থাকবে। দাম্পত্য জীবনে ছোটোখাটো অশান্তি হালকা পুলকা থাকলেও কিন্তু তাদের গৃহগত পরিবেশ যথেষ্ট ভালো লক্ষ্য করা যাচ্ছে এই সময়। এবারে আলোচনা করব ধনু রাশির বিষয়। ধনু রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু আর্থিক যোগ কিন্তু খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে, হঠাৎ করে কিন্তু হাতে টাকা পয়সা আসতে পারে, এই জিনিসটাও লক্ষ্য করা যাচ্ছে। এবং তাদের কিন্তু ব্যবসায় অত্যন্ত শুভ এই সময়টা, কিন্তু ব্যবসায় যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ বলা যেতে পারে। এবং ধনু রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, যারা এতদিন ধরে কর্মপ্রাপ্তির চেষ্টা করছেন বা কর্মের চেষ্টা করছেন, তাদের কিন্তু কর্মপ্রাপ্তি হওয়ারও একটা ভালো যোগ এই সময়তে লক্ষ্য করা যাচ্ছে। এবারে আসবো মকর রাশির কথায়। মকর রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু এই সময়টাই শুভ বলা যেতে পারে, হঠাৎ করে কিন্তু হাতে টাকা পয়সা আসবে, আর্থিক দিকটা কিন্তু অত্যন্ত শুভ। তবে অর্থ আসার সাথে সাথে কিন্তু সেটা ধরে রাখতে পারবেন না, অর্থ কিন্তু বেরিয়ে যাবে, হঠাৎ করেই আপনারা বুঝতে পারবেন না অর্থ কিভাবে বেরিয়ে যাচ্ছে, অর্থ কিন্তু ব্যয় হবে এই সময়টা, এই জিনিসটা কিন্তু খুব ভালো মতো লক্ষ্য করা যাচ্ছে। হাতে কিন্তু টাকা পয়সা আসবে, কিন্তু টাকা পয়সাটা সেই সমপরিমাণ বেরিয়েও যাবে। সেভিংসের দিকটা কিন্তু আপনারা সেভিংস কিন্তু সেই সময়টা করতে পারবেন না, এই জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে। এবং মকর রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু সন্তান চিন্তা থাকবে, এবং সন্তানকে নিয়ে কিন্তু তারা একটু উদ্বিগ্নই থাকবে, এই জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে। এবারে আসবো কুম্ভ রাশির কথায়। কুম্ভ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু এই সময়টা, বিশেষত এই 45 দিন কিন্তু তারা একটুখানি সতর্কভাবে চলাফেরা করবেন। কর্মের জায়গায়, প্রতিবেশী, বন্ধু মহল, এইসব জায়গাতে কিন্তু ঝামেলা হওয়ার খুব ভালো মতো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে কিন্তু জড়িয়ে পড়তে পারেন এই সময়টা। এবং কুম্ভ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু এই সময়টা মাথা গরম করার একটা প্রবণতা লক্ষ্য করা যাবে, এবং এই মাথা গরম করে কিন্তু কিছু ভুল সিদ্ধান্তও জীবনে নিয়ে নিতে পারেন, এই জিনিসটাও লক্ষ্য করা যাচ্ছে। তো সেদিকটা কিন্তু একটুখানি নজর দিতে হবে, চট করে মাথা গরম করা কিন্তু চলবে না। এবং কুম্ভ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু আগুন থেকে একটু সতর্কতা বজায় রাখতে হবে, কিন্তু আগুন থেকে কিন্তু সাবধানে আপনারা থাকবেন, নাহলে কিন্তু বিপদের সম্ভাবনা আছে আগুন থেকে। এবারে আলোচনা করব সবার শেষ রাশি মীন রাশি নিয়ে। মীন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু এই সময় একটু হতাশা এড়িয়ে চলতে হবে, জীবনের মধ্যে একটা একঘেয়েমি ভাব চলে আসবে এই সময়তে।
এবং কাউকে সাহায্য করলে তার প্রতিদানে কিন্তু উপহাস জুটতে পারে, এই জিনিসটাও খুব ভালো মতো লক্ষ্য করা যাচ্ছে। এবং দাম্পত্য জীবনে কিন্তু অশান্তি থাকবে, এই জিনিসটাও লক্ষ্য করা যাচ্ছে। কর্মে কিন্তু এই সময়টা উন্নতি করতে পারবেন যথেষ্ট ভালোভাবে, এই জিনিসটাও লক্ষ্য করা যাচ্ছে। তো এই ছিল আজকের আলোচনার বিষয়। মঙ্গল কন্যা রাশিতে গোচর করেছে, তো তার ফলে যে 12টি রাশির ওপর এফেক্ট পড়বে সেগুলো কি কি। তো এই ছিল আজকের আলোচনা। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।